সো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। একটা জিনিস কাল থেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, মানে সিকিমের ব্যাপারে। তো জিনিসটা মানে ভিডিওটা দেখার পর, এক দুটো ভিডিও ভালোই ভিডিও দেখছি, দেখার পরে খারাপ লাগলো। আর আমার সঙ্গেও যেহেতু ঘটেছে, তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, সিকিমের একজন ড্রাইভারকে কিছু ইন্ডিয়ান যারা আর্মি আছে, আমাদের ইন্ডিয়ান আর্মিরা মিলে মারছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইন্ডিয়ান আর্মিরা মিলে মারছে। ঠিক আছে, তো এটা নিয়ে কাল থেকে অনেক ব্লগার ভিডিও বানিয়েছে, প্লাস এটাকে অনেক বাড়িয়ে চাড়িয়ে বলছে যে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে নাকি সেফ ফিল করছে না। মানে বোঝো ব্যাপারটা, যে ইন্ডিয়াতে থাকে আর চায়নার বর্ডারের কাছে তারা থাকে, আর ইন্ডিয়ান আর্মিকে নিয়ে সেফ ফিল করছে না। যারা পাহারা দিচ্ছে, যারা দায়িত্বে আছে, যে ভালো খারাপ যাই হোক তার জন্য ইন্ডিয়ান আর্মি আছে। ঠিক আছে, এটা আমরা জানি, গোটা দেশ জানে। তো সেই ড্রাইভারটা নাকি হর্ন মেরেছে ইন্ডিয়ান আর্মির পেছনে, গাড়ির পেছনে। তো হর্ন মেরে সে গাড়িটা নাকি সাইড দেয়, তারপর ড্রাইভারটা নাকি যায়। তারপরে নাকি ইন্ডিয়ান আর্মি সেই গাড়িটাকে আটক করে নাকি ধরে মারে ড্রাইভারটাকে। এই যে মারছে যেটা দেখছো, তারপর নাকি ধরে মারে। এটা কী লজিক? এই সিকিমের ড্রাইভাররা কেমন করে গাড়ি চালায় সেটা আমরা মোটো ব্লগাররা খুব ভালো জানি। অ্যাজ এ মোটো ব্লগার, অ্যাজ এ রাইডার, আমরা খুবই ভালো করে জানি যে সিকিমের ড্রাইভাররা কেমন করে গাড়ি চালায় রাস্তার মধ্যে। তো এইটা নিয়ে নতুন করে বলার কিছু নয়। যারা তোমরা মোটর ব্লগার দেখছো আমার ভিডিও, তারা কিন্তু খুব ভালো করে জানো যে সেই ড্রাইভারগুলো কেমন করে গাড়ি চালায়। মানে পারে তো খাদের মধ্যে ফেলে দেয়। আমার কাছে প্রুফ আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ লোকজন বরফে 0 পয়েন্টের ওখানে, মানে আমি যাচ্ছি, এই দেখো গাড়িটা আমাকে কেমন করে আমাকে প্রায় রাস্তা থেকে নামিয়ে দিচ্ছিল, মানে খাদের মধ্যে পড়ে যাচ্ছিলাম আমি একটু হলে পরে। কি চুতিয়া গাড়ি কাটিয়ে গেল গাড়িটা। এই প্রুফটা আমার কাছে ছিল, আরে ইচ্ছা করে কাটিয়ে দিল আমার দিকে। ঠিক আছে, যে আমার ক্যামেরাটা তখন অন ছিল। তাহলে এবার বলো যে ইন্ডিয়ান আর্মির দোষ না এই সিকিমের ড্রাইভারগুলোর দোষ? যে ওকে যে মারছে, ড্রাইভারটাকে যে বিনা কারণে মারছে না। সিকিমের ড্রাইভারগুলো আর্মিদেরকে গালিগালাজ পর্যন্ত করে। ঠিক আছে, গালিগালাজ পর্যন্ত করে, কারণ এরা মনে করে যে সিকিমের রাস্তা শুধু ওদেরই, আর আদার্স কারোর জন্য না। যে ওরা শুধু গাড়ি করে ট্যুরিস্ট নিয়ে যাবে, ট্যুরিস্ট নিয়ে আসবে, যেমন করে হোক। কোনো বাইকার থাকবে না, কিচ্ছু থাকবে না। ঠিক আছে, ওরাই চালাবে, ওরা তাই মনে করে যে অন্য কোনো বাইকার যারা থাকে তাদেরকে আমরা নিচে খাদের মধ্যে ফেলে দিই, এরকমভাবে ওরা গাড়ি চালায় সিকিমের রাস্তায়। তো এরকম ভুলভাল জিনিস তোমরা মানে লটানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি যারা দায়িত্বে আছে তারা দায়িত্বেই থাকবে। ভুলভাল কিছু দেখলে পরে এরকম 2-4টা খেতেই লাগবে, বস, কিছু করার নেই। ঠিক আছে, তো সবথেকে বলো তোমরা নিজেরা শুধরাও, নাহলে পরে এরকমভাবে শুধরে দিতে হবে। ঠিক আছে, এরকম করে শুধরাতে বাধ্য করতে হবে। এরকম করে শুধরাও, নাহলে শুধরাতে বাধ্য করতে হবে। আচ্ছা, আপনারা যারা আর্মিদের ভিডিও বানাচ্ছেন ভুলভাল, যে মানে সিকিমের বড় বড় সব ব্লগার, ঠিক আছে, তো আপনাদের ওখানে যখন বন্যা হয়, বন্যায় যখন সব ভেসে যায়, তখন কারা আসে? মানে হেল্প কি এটা? ওদের মানে এটা ওদের রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটি কারা পূরণ করে? আপনারা ড্রাইভাররা যারা ভুলভাল ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ, না আর্মিরা করে? কদিন আগে গুরুদংমার লেকের ওখানে যে নতুন যে তারামচু যে ব্রিজটা হলো, তারামচু ব্রিজটা যে ভেঙে গেল, নতুন ব্রিজটার পাশে যে রাস্তাটা, ওরকম করে 1 লেনের একটা ব্রিজ আর্মিরা বানিয়ে সেখানকার যারা আটকে ছিল তাদেরকে যে পাস আউট করে দিল। আবার বড় বড় সব ব্লগাররা সেইখানকার ভিডিও বানিয়ে তোমরা কামালেও কাদের জন্যে? ইন্ডিয়ান আর্মির জন্যই তো। না তখন কারা ছিল? তখন সিকিমের যে ড্রাইভারটা মার খেয়েছে, তোমরা যারা ভিডিও বানাচ্ছ, আপনারা যারা ভিডিও বানাচ্ছেন, আপনারা ছিলেন? ওই ব্রিজ কি আপনারা বানিয়েছিলেন? হ্যাঁ, তাহলে ভুলভাল কথা বলার আগে না 10 বার চিন্তা করবেন যে আপনাদের যে জায়গাটা আছে, যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সেটাকে কারা দেখভাল করছে। যারা দেখভাল করছে তাদেরকে নিয়ে ভুলভাল কথা। আরে আপনারা আগে নিজেরা শুধরান, তারপরে ইন্ডিয়ান আর্মিকে দিয়ে কথা বলেন। ঠিক আছে, তো এটাই আপনাদের শিখ হওয়া উচিত। ভুলভাল করে কোনো মানে কন্টেন্ট বানিয়ে সিম্প্যাথি গেন করার কোনো মানে হয় না। এটা সিম্প্যাথি গেন করার মতো ভিডিও গাইজ দেখিয়ে ড্রাইভার কো মার রা হ্যায় কিতনা, ওর পিছনে লজিকটাও তো বলতে হবে না, পিছনে কারণটাও বলতে হবে যে কেন মারছে। একটা ভুলভাল লজিক দেখিয়ে তো লাভ নাই। এই যে প্রমাণ দিলাম, আর একটা প্রমাণ আছে আমার কাছে, যে আমি হর্ন বাজিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে হর্ন বাজানোর জন্য प्रॉब्लम क्या है? তোমরা দেখো, तो हॉर्न नहीं बजाएंगे। हॉर्न तो सेफ्टी के लिए है। हॉर्न तो हाँ, तो सेफ्टी के लिए है ना। आपको हॉर्न पे हम बाइक थोड़ी चलाएंगे। এই ড্রাইভারটা অনেকক্ষণ ধরে প্রবলেম করছে। তখন হাত দেখালো না হর্নের জন্য, কালো ধোঁয়া আলা মালটা।
अरे हॉर्न सेफ्टी के लिए है, क्यों नहीं बजाए? আচ্ছা চলো চলো যে হর্ন বাজিয়েছি মানে আমি বুঝলাম না, পাহাড়ে যে কোনো জায়গায় যে কোনো মানে টার্নিংয়ে হর্নের সিগন্যাল দেওয়া থাকে, যদি সিগন্যাল দেওয়ার জন্য কোনো কিছু নাও থাকে পাহাড়ের গায়ে হর্নের ছবি আঁকিয়ে দেয়, ঠিক আছে? হর্নটা মাস্ট, একটা হর্ন বাজালে উপর থেকে গাড়ি বা নিচ থেকে উঠতে সুবিধা হয়, নাহলে পরে বোঝা যায় না। আর তাছাড়াও ইন্ডিয়া রাস্তায় চললে পরে যে কোনো বাস বা যে কোনো ট্রাকের পেছনে, ঠিক আছে, ব্লো হর্ন লেখাই থাকে। তো হর্ন বাজানোর জন্য তো এমন মাথা গরমের কিছু নাই। ড্রাইভারটা কেমন আমার সঙ্গে ঝামেলা করছে একবার দেখো গাইজ তোমরা, জাস্ট হর্ন বাজিয়েছি এই জন্য, কেন হর্নটা আমি বাজিয়েছি, ঠিক আছে? তাহলে এবার বলো যে ইন্ডিয়ান আর্মির দোষ না সিকিমের ড্রাইভারগুলোর দোষ? ইন্ডিয়ান আর্মিই থাকবে, ঠিক আছে? তো ভুলভাল কিছু করার চেষ্টা করো না, ভুলভাল কিছু করলে এরকমভাবে শুধরে দেবে ওরা, বুঝতে পারলে? আপনারা নিজেরা ভুলভাল গাড়ি চালাবেন, তারপরে কিছু বললে পরে সেটা ইন্ডিয়ান আর্মির প্রবলেম, ইন্ডিয়ান আর্মির দোষ, ঠিক আছে? ওরা বিনা কারণে কখনো কারো গায়ে হাত দেয় না, বিশেষ করে সিভিলিয়ানদের, ঠিক আছে? আমার এমন হয়েছে অনেক জায়গায় ফেসেছি, ইন্ডিয়ান আর্মির হেল্প নিয়ে বেরিয়েছি। আমি কেন, বহু রাইডার বহু মোটো ব্লগার, ঠিক আছে, বহু রাস্তায় ফেসেছে, ইন্ডিয়ান আর্মির জন্য বেরিয়েছে, অনেক হেল্প পেয়েছে। তো এসব ভুলভাল জিনিস লটাবেন না, আপনারা নিজেরা ঠিক হওয়ার চেষ্টা করুন, নিজেরা ভালো করে গাড়ি চালানোর চেষ্টা করুন, এই প্রবলেমগুলো হবে না, ঠিক আছে? রাস্তাটাকে নিজেদের না মনে করে সবার মনে করুন, তাহলে প্রবলেম নেই। তো চলো, জয় জওয়ান জয় কিষান, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।